হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সানডে, আর এখন আজকে একটু দেরি হয়ে গেছে, ভীষণ ঘুম পাচ্ছিল। কারণ কি জানি না, কালকে একটু লেট নাইট হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে। আর আজকে ভাবলাম সকালবেলা উঠেই প্রথম ডাস্টিংয়ের কামগুলো করিনি, কারণ কি এমন মনে হয় না, আর কোনো সপ্তাহে সবসময় ধরাও হয় না এইসব টুকিটাকি জিনিস, চোখের সামনে তো থাকি আর সবসময় ইউজের মধ্যে তো পড়েই আমাদের, ঠিক না? তো যাই হোক, দেখছি খুব মানে নোংরা হয়েছে। এই সামান্যই পুকুরটার মধ্যে এতটা ধুলো জড়ে ছিল কি, আমি যখন ঝাড় দিচ্ছিলাম তো অনেকটা মোটামুটি একটা লেয়ার ছিল। তো যাই হোক, হালকাভাবে একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ সপ্তাহে যদি একবার দুবার লাড়া পড়ে না, তাহলে জিনিসগুলো দেখবে পরিষ্কারও থাকে। আর তোমার কি বলে, এটা দেখতেও খুব ভালোও লাগে, ঠিক না? আর কোনো কিছু ধরে যদি ধুলো ধুলো লাগে তো সেটাও ভালো লাগে না। তো ভাবলাম যাই হোক, এগুলো ফটোগুলোর নিচে নিচে গিয়ে তোমাদের আর এটা দেখছো আমার যে বক্স কাটের মধ্যে, এটা তো বক্স কাটই বলে। তো এটার সাথে আমি খুব যখন বিয়ের আগে যখন আমি এটা অর্ডার দিয়েছিলাম, যখন জাস্ট বিয়ের 1-2 মাস বাকি ছিল তখনই। তা আমি তখন প্রথমেই চেয়েছিলাম যে আমার যখন বিছানাটা দেওয়া হবে আমার যাতে খুব স্পেস থাকে, কারণ স্পেসটা আমি খুব পছন্দ করি, ঠিক না? কারণ কি, স্পেস থাকলে কি অনেকটা জিনিস দেখবে ঘরের যে আমরা কাপড় জামাগুলো থাকে সেগুলো তোমরা ঢুকিয়ে রাখতে পারবে। তারপরে কম্বল আছে, সেগুলো আছে, ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো তুমি ঠিকঠাক করে রাখতে পারবে। তো যাই হোক, ম্যাট্রেসটা একটু ঝাড়া পোছা হয়ে গেল কিনার দিই, কারণ কি এগুলো তো মানে নোংরাগুলো জমিয়ে থাকে আশেপাশে, তো সেটাও পরিষ্কার করে নিলাম আর টান করে বিছনা করে দিলাম। আজকে একটু বেড কভারটাও চেঞ্জ করলাম, কারণ অনেকটা দিন হয়ে গেছিলো। তো অনেকটা দিন মানে বেশি দিন না, তার জন্য ভাববে 1 সপ্তাহ মান হয়ে গেছে। তো আর এইগুলি সব এখন রেখে দিচ্ছি, যেগুলো এক্সট্রা আমরা শোবার সময় ইউজ করি, তো সেটাই গুছিয়ে রেখে দিলাম। আর দেখো, আমার খাটের এই সাইডেও আমার একটা স্পেস আছে, ভীষণ স্পেস আছে। তারপরে এটা ভিতরেও অনেক স্পেস আছে, মানে এত জায়গা করেছিলাম। যাই হোক, আমার 3-4টা তোমার ব্ল্যাঙ্কেট এটার ভিতরে আছে বলো, তো অনেকটা জায়গা বেঁচে গেছে, ঠিক না? তো আর তোমাদের তো এটা দেখাতেই ভুলে গেছি, তার আগে আমি ভিডিওটা শেয়ার করে দিয়েছিলাম তোমাদের সাথে। তো যাই হোক, সেই ব্ল্যাঙ্কেটটা যেটা ছিল, আমরা ব্ল্যাঙ্কেট হিসাবে নেই বেডশিটটা, তো সেটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর এটাই বেডশিটটা আমার খুব প্রিয়, কেন বলো তো? কালারফুল না, আর কালারফুল জিনিস আমি খুব পছন্দ করি। আর ঘরেরও মধ্যে যদি কালারফুল কিছু থাকে, ভাইবস অনেকটাই মজা লাগে দেখবে দেখতে। তো যাই হোক, ঠিকঠাক করে এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর নিজের জিনিস গুছাতে তো কার না ভালো লাগে বলো, ঠিক না? এই ছোটোখাটো জিনিস। আর দেখো না, এই ফ্যানটার মধ্যে কতটা মানে নোংরা জমে রয়েছে। আর রোজ তো এই গরমের মধ্যে তো ফ্যান ছাড়া তো পসিবলই না। তো খালি কি ফ্যানের হাওয়া খেলে দেখো কতটা নোংরা হয়ে গেছে, দেখলে তো? মোটামুটি 2 সপ্তাহ ধরে এটার পিছনে হাত মনে হচ্ছে না, অনেকটা দিনে জমা হয়েছে। ঠিক পুরো 2 সপ্তাহের মতন হয়ে গেছিলো, এই ফ্যানে একদম হাতে দেওয়া যাচ্ছিলো না। তো আজকে ভাবলাম এটাকে ভালো করে পরিষ্কার করলাম, একদম ঝকঝকে করে দেবো। আর কতটা নোংরা পরিমাণে বেরোচ্ছিলো বলো, যতটুকু পারি মুছে দিই কখনো। তো আজকে অনেকদিন পরে ব্রাশটা পেলাম, তো ভাবলাম আমি ব্রাশটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে একদম সাইডগুলো, কর্নারগুলো, আর এগুলো সব জালিগুলোর ভিতরে না অনেকটা নোংরাগুলো জমে থাকে। দেখবে তোমাদের হয়তো মানে খালি চোখে দেখা যায় না, কিন্তু আস্তে ধীরে করতে গেলে না অনেকটা। আর দেখো নোংরা নিচের মধ্যে কতটা নোংরা পড়েছে বলো, এটার সাথে জড়িয়ে আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল থেকে কত কিছু কাজ করলাম, একটু ঝাড়া পোছা পরিষ্কার করা, সেগুলো পরিষ্কার এখনো বাকি আছে। তো একটু রেস্ট করে হচ্ছে, এতটা গরম দেখো, ফ্যানের হাওয়া খাচ্ছি একটু। আর ফ্যানটাও আজকে দেখতে এত পরিষ্কার হয়ে গেছে না। আর সত্যি ঘরে বাড়িতে থাকলে না দেখবে অনেক খুঁজে কাজ বেরো, অনেকদিন ধরে হাওয়াও দিচ্ছিল না। আর এটার সাথে ক্লিন করা তো ভাবছিলাম, ক্লিন করবো বলে সময় হচ্ছিল না। তো যাই হোক, আজকে সময়গুলো চোখেও পড়লো জিনিসটা। আর কখন দেবে এরকম জিনিস হয়ে থাকে, যেরকম চোখে থাকে, যেটা লেতরা হয়েছে বা নোংরা হয়েছে, সেটা একটু পরিষ্কার করতে লাগে, কিন্তু কি হবে, ভুলে যাই আমরা কামের সাথে সাথে, ঠিক না? তো আজকে যেহেতু হঠাৎ করে চোখে পড়লো জিনিসটা, আমি না আজকে আমি এটা পরিষ্কারই করিনি। আর যেহেতু ভিতরটা পাখাগুলো তো ভালো করে পরিষ্কার করতে পারিনি, কারণ কি হয়েছে, এটা আমি খুলতে পারি না ভালো করে। তো তার যে খুলে যদি আবার একটা কাণ্ড করে দিয়ে, দরকার নেই বাবা, যেরকম আছে এরকম থাকুক, বাইরে দিয়ে পরিষ্কার করে দেওয়া মোটামুটি চকাচকি করছে। আর হাওয়াটা খুব ভালো দিচ্ছে এখন, আগে এতটা হাওয়া পেতাম না। তো যাই হোক, এটা পরিষ্কার করলাম। আর এখন অনেকগুলো বাইরেটা পরিষ্কার করে এসেছি। তো এখন হলো অনেকগুলো জুতো ছিল আগে, যেগুলো পরিষ্কার করা বলে ভেবেছিলাম। তো আজকে মোটামুটি অনেকটাই কাম কমপ্লিট হলো আমার, যেগুলো অনেক পেন্ডিং কাম ছিল। আর এগুলো যেহেতু এটা সবসময় তো আর করা হয় না,
মাসে বা সপ্তাহে 1 বা 2 বার ওরকম টাইপের হয়। আর এটা মোটামুটি আমার 2-3 সপ্তাহ হয়ে গেছে নোংরা গেছে, এগুলোর দিকে হাতই দেওয়া যায়নি। যাই অনেকগুলো জুতো দিয়েছি ধুয়ে, এখন উপরে যাবো ছাদে মেলতে। আর ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ আছে, আমার ইচ্ছে করতে সত্যি যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবো, এগুলো জুতোগুলো যদি না দেয়, আবার যদি কালকে পরশু বৃষ্টি এসে পড়ে তাহলে আরও একটা কাণ্ড হয়ে যাবে। তো যাই হোক, তার আশেপাশে তো মনে হয় শুকিয়ে যায়। এখন মোটামুটি 12টা 10 বাজছে। হ্যাঁ, 4টা 4:30টার মধ্যে মোটামুটি শুকিয়ে যাবে। আর যেহেতু একটু হাওয়াও দিচ্ছে, তো নোংরা আবার হয়ে যায় নাকি সেটারও একটা ভয়, কারণ কি না মানে এখন তো জলটা যেহেতু ঝরেনি ভালো করে, তো পরে দিয়ে সেই নোংরাগুলো জুতোর মধ্যে আবার লেগে যাবে। তো তার জন্য তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে চলে যায়। এটা ছাদের মধ্যে, তো ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। এরপর চলে গেলাম আমি, সে দেখো অনেকগুলো জুতোগুলো জমা হয়ে গেছিলো, তো ভাবলাম আজকে এগুলো ধুয়ে দিই, কারণ কি এত টানা রৌদ্র ছিল, ভাবলাম এটা পরিষ্কার করে দিলে তোমার জলদি শুকিয়েও যাবে। যাই হোক, ছাদে এসে বললাম, কিন্তু ছাদে এতটা পরিমাণে গরম ছিল কি পা রাখার জায়গা ছিল না। আর যাই হোক, সেটা তো করতেই লাগবে বলো। আর এখানে সব জুতোগুলো এক এক করে সারি বেঁধে রাখছিলাম, কারণ কি যাতে অনেক জলদি শুকিয়ে যায়। আর ছোটোখাটো দেখবে যে এই জিনিসগুলো দেখো, জলগুলো এখনও হয়নি। যাই হোক, আর আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ, কারণ কি কাজ চলছে, তার মধ্যে আবার রুকে গেছিলো কাজ কয়দিনের জন্য। তো তার জন্য পসিবল হয়ে উঠছে না, ছাদটাও ভালোভাবে তোমাদের দেখাবো। গাছগাছালি তো অবস্থাটা খারাপ। যাই হোক, দেখতেই পাচ্ছ যেখানে যেখানে আছে। তো যাই হোক, এখন গিয়ে স্নান করে এখন পুজো দেবো। আর এই কয়েকটা চকলেট নিই গোপালের জন্য, কারণ কি দেখো গোপালের জন্য তো কিছু না কিছু আনতেই লাগে, এমনি তো ভোগ দেওয়া। হ্যালো গাইজ, যা বলেছিলাম তোমাদের আজকে যাই না, যেহেতু এটা আমি মোটামুটি রাত্রের দিকে শ্যুট করছি, তো আজকে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, হোয়াইট আসছে, তো তার জন্য। আর তোমাদের সাথে যেহেতু কথা বলেছিলাম যে আগের ব্লগে, তো তোমাদের অবশ্যই শেয়ার করবো যে আমি কী এনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এটা খুব সুন্দর একটা কটন জামা মতন বলতে পারবে তোমরা। আর কালারটা দেখো কতটা সুন্দর, তোমাদের কথা দিয়েছিলাম সেই জিনিসটাকে, তো চলো দেখাবো। আর যেন এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর, আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। দেখো ফিতা টাইপের পুরোপুরি দাঁড়াচ্ছি, দেখতে পাচ্ছ তো খুব সুন্দর ড্রেসটা। আর এটা সাইজ মোটামুটি 2XL হবে। আর দেখো গরমের জন্য সবচেয়ে বেস্ট, আমার জন্য যেগুলো কমফোর্টটা, আমার না বেশি ঝিকঝাক জিনিস পছন্দ হয় না, একদম কমফোর্টেবল, আমি যেখানে যাবো কমফোর্টেবলভাবে পরবো। আর ওই গরমের মধ্যে আছে না যে একদম, আর আমি বেশিরভাগ কটন ড্রেস করতে খুব পছন্দ করি, জানি না কেন, ওটার সাথে একটা আলাদা অ্যাটাচমেন্ট। আর দেখো খুব সুন্দর ফ্লেয়ার টাইপের এখানে, জানি না তোমাদের এখানে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর কালারটা, খুব সুন্দর লাগছে আমার। আর ভালো লাগবে যে এদিকে তো পূজার সময় এদিক ওদিকে তো যাওয়াই হবে, তো এটার সময় একটা সিম্পল একটা ড্রেস নিলাম আমার পছন্দের। তো যে খুব সুন্দর ভালো লেগেছে আমার, ঠিক আছে। আর নেক্সট কাপড় না, এখন আমার কামের জিনিস যেটা বলছি। তো দেখতে পাচ্ছ তো কত বড়, এটা কি হতে পারে বলো তো। এটা হলো ক্যামেরা স্ট্যান্ড নিয়েছি, কারণ আমি যে এখন যে ক্যামেরাটা দিয়ে করছিলাম, এটা স্ট্যান্ডটা মোটামুটি ভেঙে গেছে, নিচের সাইডটা দেখলে তোমার অবস্থাটা খুব খারাপ। তো তার জন্য এগুলোকে ভালোভাবে ভিডিওগুলো শ্যুট করতে পারছি না, তো তার জন্য একটা তো লাগে, তো তার জন্য একটু নিয়ে নিলাম। আর মোস্ট প্রবাবলি এটা দাম নিয়েছিল $390, ঠিক আছে। আর এটার সাথে কোনো লাইট নেই, আমি খালি সিঙ্গেল এটার পিসই নিয়েছি। তো চলো দেখাচ্ছি। আর এটা অলরেডি আমি কিন্তু খুলে দিয়েছিলাম, ঠিক আছে, আমি ইউজ করে নিয়েছি, তো তোমাদের দেখানোর জন্য। আর দেখো, আর অনেক বিশাল বড়, এটা বিশাল বড়, বিশাল বড়, মোটামুটি 6 ফিটের উপরে হবে। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, দেখতে পাচ্ছ তো। তো মোটামুটি 6 ফিট, যারা নিতে চাও, ভিডিও করো, রিলস বানাও, তাদের জন্য এটা অনেকটা ভালো, খুব ভালো। দেখো 3টা স্ট্যান্ডও আছে, খুব সুন্দর। এটা একটু কিন্তু এখানে বসাতে যাই না আমি, এখানে তোমরা যা যা ইউজ করি জিনিসটা, এটা একটু
বসাতে একটু প্রবলেম হয়ে যায় না কেন, একটু হিলে কিন্তু। যাই হোক, একটু বসাতে একটু ভালোভাবে স্টেডিভাবে বসতে চায় না, আমি এটা দেখলাম। আর এত কম প্রাইসের মধ্যে কি পাবো, ঠিক আছে, এত কম প্রাইসের মধ্যে কোথাও পাবে না। এগুলো বাজারে কিনতে গেলে তোমাদের 1000-1200 তো নেবেই। তো যাই হোক 370-র মধ্যে এটা আর কি পাবো বলো। তো অনেক ভালো পারচেস ছিল আমার ফ্লিপকার্ট থেকে দুটো। তো যাই হোক, আজকের জন্য এতটুকু ছিল ব্লগটা, তোমাদের সাথে শেয়ার করবো বললাম, তো শেয়ারও করে নিয়েছি। আর নতুন জিনিস দেখাতে তোমাদের সাথে শেয়ার করলে আমার আরও বেশি ভালো লাগে। তো আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে। তো আজকের ব্লগটা এতটুকু দেখো, তারপর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।